নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা হচ্ছে আমাদের হাতের আয়ুরেখা। এই আয়ুরেখার সঙ্গে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মার্শাল রেখা। এই আয়ুরেখার মার্শাল রেখার সঙ্গে এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান। এই রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের একাধিক চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়, তাহলে এই সব জাতক জাতিকাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হয়। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখাটি শনির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। এই ভাগ্যরেখা থেকে একটি শাখা বৃহস্পতির ক্ষেত্রে এবং একটি শাখা রবির ক্ষেত্রে দেখুন চলে গেছে। এখানে একটা ত্রিশূল চিহ্ন তৈরি হয়েছে। এই ধরনের চিহ্ন যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে, এরা ভীষণ আধ্যাত্মিক ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এবং এরা শেষ জীবনে একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক জীবনের মধ্যে এরা নিজেদেরকে আত্মমগ্ন করে থাকে এবং এই সব জাতক জাতিকারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা প্রাপ্তিলাভ করে থাকে। এবং এই আয়ুরেখা থেকে দেখতে পাচ্ছেন একটি শাখা রেখা বুধের ক্ষেত্রে চলে গেছে। এইটাকে আমরা বলি বিজনেস রেখা বা বুধ রেখা। এই বুধ রেখার সঙ্গে যদি এই ধরনের এখানে একটা চতুর্ভুজ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন তৈরি হয়, তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান, এদের বিচক্ষণতা আছে এবং এরা ভীষণ রিস্ক নিতে পারে লাইফে এবং এরা ভালো বিজনেসম্যান হতে পারে। এরা জীবনে নাম যশ প্রতিষ্ঠা অর্থ ধন সম্পদ প্রপার্টির মালিক হতে পারে। আর এইটা আমাদের উচ্চ মঙ্গলের ক্ষেত্র, আপার মার্স পোর্শন। এখান থেকে যদি কোনো একটি রেখা এই বুধের ক্ষেত্রের দিকে এইভাবে চলে যায়, তাহলেও এই সব জাতক জাতিকারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা এরা প্রাপ্তিলাভ করে থাকে। তো আমি এই যে অনেকগুলো রেখা আমি এক এক করে আপনাদের সামনে অ্যানালাইজ করলাম, তো আপনাদের সঙ্গে মিলান। যদি এখানে যদি একটি বা দুটি রেখা যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে আপনারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা এবং লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। নমস্কার, জয় মাতারা।